গুড মর্নিং গাইস, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঞ্জিতার দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে হলো মার্চ মাসের 6 তারিখ। এখানে সকাল সকাল হচ্ছে রুটি তরকারি। এখন বাজছে 11:30। আমি সেটা ফ্রেশ হয়ে আগে রান্না করে চলে এসেছি। পাতলা পাতলা রুটি করবো, কেউ মোটা রুটি আর অতিরিক্ত সকালবেলা আমাদের কেউ খেতে পারে না, সেই কারণে। সাদা আলুর তরকারি আর রুটি। গুড মর্নিং গাইস, আর একবার হ্যাভ এ নাইস ডে। চশমাটাতে একটা কি লেগে আছে, আচ্ছা নিজেকেই নিজে দেখতে পাচ্ছি না, কিছু একটা লেগেছে, বুঝতে হবে। একবার চা খেয়েছি, রুটি টুটি করে আসলাম, রুটি তরকারি চা একবার খেয়েছিলাম, আর একবার একটু খাই। চিয়ার্স বন্ধুরা। আর আজকে হলো মার্চ মাসের 6 তারিখ। একবার বললাম, যদিও বা ভাবলাম রান্না করছি, ছ্যাঁকছোক আওয়াজ তোমরা শুনতে পাবে কি না। তো ব্লগিংটা আজকে এখান থেকেই শুরু করলাম। অনেক দিন পর তোমার রুটি করলাম। আমরা তো দই কলা চিড়ে এইসবই খাই। এখানে মানাই বসে আছে। সকালবেলা উষ্ণ গরম জল, জিরে জল, মানে জিরে মেথি জোয়ান একসাথে সব খাওয়া হয়ে গেছে। কালকে রাতে আমি 10:30 শুয়ে পড়েছি, রাতে 10:30। ভাল লাগে না দূর, শুধু শুধু টিভি দেখে দেখে টাইম পাস করবো, ওর থেকে শুলে তাড়াতাড়ি ওঠা যায়। তাড়াতাড়ি উঠলে পরে কত কাজ করা যায়। আজকে খাবো হলো পান্তা ভাত, জানো কালকে রাতে ভাত করে রেখেছি। আর পান্তা ভাতের সাথে কী কী আছে সেটা পরে আমি তোমাদেরকে দেখাবো বা বলবো। যাচ্ছে আমার ছেলের আজকে রিপোর্ট কার্ড বেরোবে, আনতে যাচ্ছে। দুর্গা দুর্গা কি আনবো? তোমার দেরি না হয়, যা বললাম বেরোতে পারো। বলছি যে পাপিলার দোকানে সাদা পেঁয়াজ 1 কেজি নিয়ে আসবে, তো সাদা পেঁয়াজ, ওটা খেতে ভালো লাগে পান্তা ভাতের সাথে। আর গন্ধরাজ লেবু নিয়ে আসবে, ঠিক আছে? তাড়াতাড়ি আসবে। টাটা। বাবা বসে টিভি দেখছে, খাওয়াতে আসলাম। তো বাবাকে পাঠালাম একটু দোকানে, দোকানে গেল, স্কুলে গেল। আজকে অনেক দিন পর পান্তা ভাত খাবো। সকাল সকাল রুটি তরকারি করলাম। কালকে সব আটা ফাটা মেখে রেখেছিলাম, অনেকদিন পরই করলাম রুটিটা। শীতকালে আমাদের খুব হয়, 5 কেজি করে আটার প্যাকেট আনি, বেশি করে ময়দা থাকে আনি। গরমকাল পড়ে গেলে না আটার রুটি বড় গ্যাস হয়, ওই জন্য অতটা করি না। আমার বর তো খুব পছন্দ করে, বাবানও মাঝে মাঝে পছন্দ করে, মানাও পছন্দ করে। মাম্মা ভালো হয়েছে। এই ডাল ভিজিয়ে রেখেছি, ডালটাকে মানে আদা বাটা করবো, একটু চেয়ে চেয়ে থাকবে গোটা গোটা, আর একটু বাটা হবে ওরকম টাইপের। চিংড়ি মাছটাকে দেখি, আমি তো অনেকক্ষণ দিয়ে কথা বলে যাই। বাচ্চাটাকে দেখো খাওয়া দাওয়া করে মামার সাথে শুয়ে শুয়ে আড্ডা মারছে। এই বাচ্চাটাকে বলছে আমি আর কোনোদিন গোট খাবো না, গোটে খুব ফ্যাট হয় আর ওর পেটে ব্যথা করে। না মা,
তোমার বেশি গোট খাওয়া ভালো না, কারণ গোট তো রিচ হয় বানানোটা। এবার যদিও কোনোদিন করি একদম পাতলা ঝোল করবো, তখন যদি বলো ঝাল ঝাল কণা কণা বাড়াও তখন দেবো খানে আমি। ওকে। আর আমার লাগছে কি গোটের মধ্যে কিছু মেলানো ছিল, তাহলে একটু তো আমরা খাই অনুসারে এমনি হয় না পেট না না, কিচ্ছু ছিল না, একটু কষা কষা বানিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়েছিলাম তো, তাই তোমার স্যুট করেনি। ঠিক আছে, দুজনেই শুয়ে শুয়ে আড্ডা মারছি, মা আর ছেলে। মা না ওইদিকে একটু কাজ করছি, আলু সিদ্ধ বসিয়ে এসেছি, ডাল ঠাল সব রাতে ভিজিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কাটা, বড়ার জন্য রসুন কুচি করা, লঙ্কা কুচি করা, সব করা। ঘরের মোটামুটি কাজ বাজও অর্ধেক সারা হয়ে গেছে, অর্ধেকের বেশি। ওর বাবা নেই বলে একটু রেস্ট করছি, আসলেই পরে আবার কাজ শুরু করবো। সবার খাওয়া দাওয়া হয়ে গেল, রুটি তরকারি এই সেই। আমি রুটি তরকারি অতটা খাইনি, মানে অর্ধেকও খাইনি, কারণ আমি পাকা পেঁপে খাই। করেছি ঠিকই, খাবো ইচ্ছা হলো, কিন্তু রুটিতে আমার বড় গ্যাস হয়, ওই জন্য আমি চেষ্টা করি একটু হালকা ফুলকা খাওয়ার সকালবেলাটা। আবার এখন একটু উষ্ণ গরম জল করে খেলাম, একদম হালকা গুনগুনা পানি। পাকা পেঁপে খাবো, ফল ফল খাবো, ফল, গরমকালে ফল আর জল। বাবানকে ডাক, তুই খা। জানা টুটু, ভুল আমাদেরই। ওখানে 28-এও এত বড় একটা মেয়েকে দেখালাম, তুই ভালো করে গড় করে দেখ, তাড়াহুড়ো করে বোধহয় দেখেছে, 28শে মার্চ লেখা রয়েছে, ও বলেছে ফেব্রুয়ারি 28 তারিখ, এটা তো মার্চ মাস, আর ওখানে লেখা রয়েছে 28 মার্চ। ভুল আমাদের, সেজন্য রেজাল্ট দেয়নি, রিপোর্ট কার্ড নিয়ে আসিনি। ভালোই হয়েছে, অনেক দিন রেস্ট পেয়ে গেলাম না, বাবানও রেস্ট পেলো, খুব ভালোই হয়েছে। তাহলে আমার অনেকগুলো পড়ানো, যেগুলো বাংলার ব্যাপারে, সব কিছুর ব্যাপারে অনেক কিছু পড়ানো ছিল ওকে, আমি সেগুলো সুন্দর করে ওকে তৈরি করতে পারবো বাংলাটা। কি বাংলা নিয়ে বসছো? ভেরি গুড, বসো। পটি করেছো ভালোভাবে? আচ্ছা, পড়ো, বাংলা পড়ো, যেগুলো আমি পড়িয়ে দিয়েছি ওগুলোই আবার ডবল করে মুখস্থ করো। হ্যাঁ মাম্মা, চালিয়ে দিচ্ছি। আর এও করবে তুমি, ঠিক আছে? মাল্টিপ্লেক্স, ডিভাইডেড, এগুলো ঘরে বসে করবে মানা আর তুমি মিলে, মানা তোমাকে করাবে, ঠিক আছে? দুই ভাই বোন সন্ধেবেলা মিলে করবে, তাতে তোমারই পড়া এগিয়ে থাকবে। শুয়েছিলাম, লেট খাচ্ছি, আজকে রান্না বান্না নেই বলেই দেখো, এরকম সৌভাগ্য কার হয়? সকালবেলা থেকে অনেক কিছু খাই তো, এটা আর খাওয়া হয়নি আজকে, সব পরপর পরপর খেয়ে যাচ্ছে। এটা হলো চিয়া সিডস, এই দই, চিয়া সিডস আর ফ্লেক্স আছে, এই যে, মানে একদম কিরম লদলদে, কি রোজ খাই। ছেলেটি দেখালাম ওই ঘরে পড়ছে, যাবো এবারে বড়া ভাজতে আর ইয়ে করতে, ডিমের আমলেট করতে। রান্না তো কিছু নেই, রাতে ভাত টাত সব করে রেখেছিলাম, পান্তা ভাত খাচ্ছি। আবার ওবেলা আমাকে করতে হবে, এই বেলা নেই তো কী হয়েছে, আবার ওবেলা আছে। বড়াটা সবার লাস্টে ভাজছি, চলে এসেছি বড়া ভাজতে, কড়া বসিয়ে দিয়েছি। এখানে আছে এই যে, এটা চিংড়ি মাছ বাটা, এটা ডাল বাটা, তাও এটা আমি বাটিনি, আমার মেয়ে বেটেছে, নাহলে আর একটু আধখাপচা করে বাটতাম। আমি গেছিলাম স্নান করতে, কাপড় কটা ছিল হাতে ধুয়ে মেশিনে দিলাম, মেশিনে না, আজকে হাতে হাতে মেলে দিয়েছি, সরি। এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, অনেকটা পরিমাণেই রসুন রয়েছে, এই যে, না এরকম করে করলে বোঝা যাবে না, এই যে খুললে। একটু সামান্য, যেহেতু চিংড়ি মাছ রয়েছে, সামান্য জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা, পেঁয়াজ, রসুন কুচি, একটু নুন মিষ্টি, আর দিলাম কি কালো জিরে। কালো জিরেটা বড়ার মধ্যে মুখে পড়লে খুব ভালো লাগে। ভালো করে মাখা, ভালো করে চটকা চারিদিক দিয়ে। আমার স্নান হয়ে গেছে বলে ওগুলো দাও, আমি চটকে দিচ্ছি। আছে এখানে 4 জনের 4টে অমলেট। আমি আজকে কাঁচা লঙ্কা, আমার আজকে হঠাৎ করে একটুখানি মানে কীরকম যেন টক ঢেকুর উঠছিল, তো সাথে সাথে আমি মন বদলে নিলাম যে না, কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখা খাবো।
জানি না কেন হলো, কী জন্য হলো, আমি আটা রুটিও কিন্তু খাইনি ঠিকভাবে, খাইনি হিসাব মতো। পরে বললাম পরে খাবো। আর এই যে কাঁচা লঙ্কা, মানে এই যে গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর ভাজি এখন বড়া। একটুখানি সামান্য বাবানকে খাওয়াতে খাওয়াতে একটু আলু মুখে দিয়েছিলাম, জানি না কেন আমার অম্বল হলো আজকে, ভীষণ মনটা খারাপ ওই কারণে। ঘেসে ঘেসে ছাড়তে পারিস, অসুবিধা নেই। ঘেসে ঘেসে মানে বড়া ঘেসে, করার উপরে বলিনি। হ্যাঁ, হয়ে গেল এক কড়া বড়া ছাড়া। উল্টে দিই বড়াগুলোকে। এক কড়া যখন করলাম বড়াটা, এক চট নামিয়ে নিয়েছি। বসে বসে তখন গড়াচ্ছিলাম, বড়াটা গরম গরম ভেজে খাবো। চট করে চলে গেলাম, লাফ মেরে, কটা কাপড় ছিল রোজের কাপড়, ভালো করে সাবান দিয়ে হাত দিয়ে ধুয়েছি, এমনভাবেই ধুয়েছি দেখলাম আর মেশিনে দেওয়ার দরকার নেই। তারপরে মেলে দিয়ে আসতে বললাম, মেলে দিয়ে আসলো। কাপড় ধুয়ে একবারে একদম ভালো করে সুন্দর করে সাবান নিয়ে নিয়েছি। আর একটা হাফ প্যান্টের শর্টসের সেট করেছি। এটা প্যান্টটা প্রিন্টেড, কুচি করা। একটা ব্ল্যাক প্যান্ট বলে তোমরা আমাকে দেখেছিলে এর আগে, ব্ল্যাক প্যান্ট শর্টস যে পরি নিচে কুচি করা, সেরকম এই প্যান্টটাও একটু কুচি করা। এটা পরাই হয় না, এটা ক্রিম কালার, অফ হোয়াইট। আর আমার না এত মনটা খারাপ লাগছে জানো তো, যে কেন মানে তেমন কিছু খাইনি বা খাই না বা খাইনি। হ্যাঁ, দোল থেকে একটু উল্টোপাল্টা খাওয়া হয়েছে, কিন্তু আজকে আমি সেভাবে কিছু সকাল থেকে খাইনি। আমার যে কেন এত টক ঢেকুর উঠছে আমি এটাই বুঝতেই পারছি না। খেয়েছিও লাল চা সকালবেলা, মুড়ি খেয়েছি শুকনো, এমন না যে খালি পেটে ছিলাম। আমি অনেকটা করেই মুড়ি খাই রোজ। আর একটা দুঃখের কথা কী জানো, এখন আমার খুব ভয় করছে। আমি বাথরুম থেকে কাপড় ধুয়ে বেরোচ্ছিলাম, বেরোতে গিয়ে ওর বাবা মানে বাথরুমে ঢুকে বালতিটাকে নিয়ে ছাদে যাচ্ছিল, আর সাবান জল বোধহয় লেগেছে পায়ে, ওই পা দিয়েই বোধহয় মানে ওই ভিজে পায়েই গেছে, আর ওই সাবান জলের ওই ল্যালকানিটা রয়ে গেছে। খুব জোর আমি পড়ে গেছি, খুব জোর পড়েছি। কোমরেও লেগেছে, হাঁটুতে, বা পায়ের হাঁটুটায় বিশাল লেগেছে, আর পুরো বা পায়ের আঙুলটা পুরো মুড়ে গেছে। এখন আমি জানি আমি যখনই পড়ে যাই তখনই আমার তখনই ব্যথা হয় না, কিন্তু পরে আমি মারাত্মক এটা নিয়ে ভুগি। এমনিই আমার হাতে পায়ে অনেক চোট জানো, বুঝতে পারছি না। সেদিনকার ছেলেটা পড়ে গেল, বলিনি তোমাদেরকে, আমি পড়ে গেলাম। কি হচ্ছে কে জানে, কেন ধুমধাম পড়ে যাচ্ছি আমরা। মানা পড়ে গেছে, মানাও পড়ে গিয়ে পুরো পা মুড়িয়ে ঘরের মধ্যে পুরো জুতো ছিঁড়ে গেছে। আর আমি আজকে মানাও, ছেলেও সেদিনকারে মারাত্মকভাবে পড়ে গেছে, ওর বামে লেগেছে পেছনে, আমি আবার ডলে দিলাম। আজকে আমারও খুব জোর পড়ে গিয়ে লেগেছে, খুব ভয় পাচ্ছি জানো তো, জানি না কীভাবে। পরে যদি ব্যথা হয় না, ব্যাস মুশকিল হয়ে গেল কাজকর্ম করা। বড়াটা খাচ্ছি, মাই গড। তোমরা যদি পান্তা ভাত খাও, এরম ডাল ভিজিয়ে, মুসুরির ডাল বেটে আর চিংড়ি মাছ এরম বেটে করো, সত্যি করে অনেক হেভি। আমিও সবে খেলাম, লঙ্কা লেগেছে, হেভি হয়েছে, পুরো ঝাল ঝাল। চলে এসেছি পান্তা ভাত নিয়ে খেতে, তোমাদেরকে একবার দেখাই কেমন লাগছে। কি শান্তির খাবার মানা। আমার আলু ভাজিতে পান্তা ভাত হেভি লাগে। খাওয়া দাওয়া শেষ, কি যে ভালো খেলাম, কি বলবো।
যেন অমৃত আমার কাছে। পান্তা ভাত যে আমার কি ভালো লাগে, দারুণ লাগলো, দারুণ। অনেক দিন পর এরকম খেলাম। বেরোনোর আছে, এবার একটু রেস্ট করি। একটু মুভি দেখছি মেয়ে আর আমি, একটা ইংলিশ বই নতুন ছেড়েছে। চলো তাহলে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। লাইট বন্ধ কর। হাঁটুটা না ফুলে যাচ্ছে আর ব্যথা করছে, এখন আমার লাগছে ভয় জানো। এখন দেখছি, আমার মানাকে দেখালাম, দেখ কত ফুলে গেছে আর ব্যথা করছে। চলো আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। বলেছিলাম বাজারে যাবো, এটার একটা সেট পরেছি। এই দেখো, এটা হলো প্যান্ট আর এটা হলো গেঞ্জি। সকালে একটা হাফ পরেছিলাম, এখন একটা ফুল পরলাম। এই যে দেখতে পাচ্ছ, এই জিনিসটা এখানে করা, এই যে প্যান্টে। কই সবজির দোকানে দাঁড়িয়ে আছি, মাছের দোকানে। কেউ বলছে নিম্নচাপ সত্যি করে, কিন্তু খুব জোর হাওয়া ছাড়ছে, ঠান্ডা একটা হাওয়া, যেন বৃষ্টি হবে। সবজির দোকানে বলছে কেউ যে নিম্নচাপে বৃষ্টি হবে, আবার কেউ বলছে ঝড় হবে। আমি যা দে, এদেশ ওদেশে ইরানের লড়াই হচ্ছে, এই দেশ আর ও দেশের। ভূমিকম্পে কাঁপছে, বৃষ্টি আর কি হবে, আর ঝড় আর কি হবে। বেরিয়ে গিয়েছি 6:45। শুভ সন্ধ্যা বন্ধুরা। বলেছিলাম বেরোবো, একটু বাজার হাট করার আছে, কেনাকাটা করার আছে। দেখি কি বাজার হাট করি, সাথে থাকো, দেখা যাক। ঘুমাচ্ছিল, ঘুম থেকে তুলে নিয়ে আসলাম, আমিও শুয়েছিলাম। ওইটুখানি আর মাছ দিলাম, তাই 1 কিলো 100 ওজন হয়েছে। ওই যে দেশি আর কাটছে, আর বোয়ার মাছ নেব। হ্যাঁ, বড় বড় হয়ে যাচ্ছে বেশি। কাটো না, তাহলে আর একটা বের করো না, কাটলে ওইভাবেই কাটো তাহলে, যখন বলছো বেশি বড় হয়ে যাচ্ছে। বোয়াল মাছের অর্ধেক চাপিয়ে দিল, 1 কিলোর কাছাকাছি, এটাও অর্ধেকটা। 100 গ্রাম মতন কম কি 150 কম, 1 কিলো চাপিয়ে দিলে বোয়াল মাছ। রাউন্ড পে করবে। হ্যাঁ, মাছ খাওয়ার আমাদের লোকের অভাব। যেটুকানিও খাবো, 1 পিস খাবো, বড় খাবো। হ্যাঁ ঠিক আছে, বড় বড়। হ্যাঁ একদম ঠিক আছে। টাকা করে দেবো। পাবদা দাঁড়াও, আমি দেখে নেবো আমি। হ্যাঁ এরকম ডিমালা বড় বড় দাও। হ্যাঁ বড় 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 দেবে, বড় 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 বড়। তাহলে পাবদা হলো, আর হলো, আর বোয়াল হলো, তাই তো। এই যে কাতলা আছে, কাতলা এখনো ঘরে আছে, কাতলা নেব না। এটা মধুভোলা বলে না, লাল ভোলা। কিন্তু লাল তো গা না, লাল তো না গো, এটা সাদা। জানি, আমি তো মধুভোলা বলে জানি। মধুভোলা গায়ে একটু দাগ দাগ হয় না। আচ্ছা দাও তাহলে। এই একটা ভোলা মাছ নিলাম, 750 ওজন হয়েছে। দাও। টমেটোটা দেশি টমেটো, 30 টাকা কিলো। এই টমেটো 1 কেজি। বেগুন আছে, শসা আছে। 60 টাকা। হ্যাঁ, কলমি শাক দেবেন তো, 3 আটি। কই সবজির দোকানে দাঁড়িয়ে আছি, মাছের দোকানে। কেউ বলছে নিম্নচাপ সত্যি করে, কিন্তু খুব জোর হাওয়া ছাড়ছে, ঠান্ডা একটা হাওয়া, যেন বৃষ্টি হবে। সবজির দোকানে বলছে কেউ যে নিম্নচাপে বৃষ্টি হবে, আবার কেউ বলছে ঝড় হবে। আমি যা দে, এই দেশ ওদেশে ইরানের লড়াই হচ্ছে, এই দেশ আর ও দেশের। ভূমিকম্পে কাঁপছে, বৃষ্টি আর কি হবে, আর ঝড় আর কি হবে। বোমা ফেলছে, মিসাইল ফেলছে, সেই জন্য সব ভারতী কেঁপে উঠছে। বলো, সবাই আলোচনা করছে এই বাজারে আসার পর, শুনলাম। বেরিয়ে গেলাম মাছ আর সবজি নিয়ে, দেখি আর ওদিকেও যাই, কি সবজি পাই। এঁচোড় তো এখনো আছে, আমি সেদিনকে নিয়ে গেছিলাম। একটা আম নেব, কাঁচা আম। এই ভেন্ডি আর পটল দাম কমেছে বলছে, তাই তো। 200 টাকা করে সেদিনকে নিয়ে গেছিলাম, আজকে 120 বলছে। দুটোই 120।
দুটোই 120? একটা ও ভেন্ডি 80 টাকা, পটল 120 টাকা, চিচিঙ্গা বলছে 100 টাকা। নিম পাতা আমি নিয়ে এসেছি, শশা নিয়ে এসেছি, পালং শাক নেব। কই গেল? এই যে 4টে চিচিঙ্গা আর পালং শাক দাও একটা। 40 টাকা, 40 টাকা দুটো, তিনটে, সরি কত কত হলো আপনার? এই তোমার 80 টাকা, চিচিঙ্গা কত হলো? 50 টাকা, 30 টাকা। দাও 420। 10 টাকা কম নিবে না, 10 টাকা কম নেবে না, 10 টাকা বেশি নেবে না। টাকাটা গুলো তো। আচ্ছা 420। চলে এসেছি বাড়িতে, 7টাও বাজেনি, 5 মিনিট বাকি। তাড়াতাড়ি বেরিয়েছি, 5:45 বেরিয়েছি বলে তাড়াতাড়ি চলে এসেছি। মিষ্টি কেউ খায় না বলে চাউমিন রোল দেবো না বলে আসার সময় 4টে মতন সেই পিঠে টাইপের হয় না, গুজিয়া, তেলে নাম বইতে দেখিয়েছিল, ভূমিকা চাওলার থেকে ও চেয়ে খায়, ওই রকম টাইপের গুজিয়া নিয়েছি 4টে। আমার ওরকম গুজিয়া খেতে খুব ভালো লাগে, ভেতরে কি সুন্দর সুজি দিয়ে রসালো রসালো একটা ব্যাপার থাকে। একটাই খেয়েছি, আর গরম গরম একদম সিঙ্গারা ছিল। ওদের 3জন 3টে নিয়ে এসেছি, বাবান তো খেলো না, আমিও খেলাম না, খাবে ওরা দুজনে। 500 টক দই নিয়ে এসেছি, টক দইটা আমার রোজ লাগে। আর একটা মানায়ের জন্য একটা অমৃত নিয়ে এসেছি, বা অমৃতি। ওই রিঙ্কুকে জিজ্ঞেস করলাম, বললো খাবে না, আর ও পছন্দ করে বলে একটাই নিয়ে এসেছি। এখনও অবধি সেই মানে সন্দেশ মিষ্টি আমার ঘরে পৌঁছছে, তো এগুলো ওই কারণে অল্প অল্প নিয়ে এসেছি। আর ভাবলাম সবাই একটা একটা করে, মানে একটু একটু করে নিই, যাতে সাথে সাথে খেয়ে শেষ হয়ে যায়। কেন ওই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর না পচে। আমার ঘরে যে কোনো জিনিস আনলে খুব পচে। বাজার সব এখানে এনে রেখেছি। এখানে কি আছে? এটার মধ্যে শুধু কলমি শাক না, আর এখানে আছে 500 টক দই। এটা ফ্রিজে ঢুকিয়ে দাও না। এখানে আছে কাঁঠালি কলা, পাকা পেঁপে। এটা দেখলে যখন তোমরা বাজার করছিলাম তখন তোমরা দেখলে। পালং শাক, এটা নিয়ে এসেছি রবিবার দিন, পালাক চিকেন খাবে, পালাক প্রন খেয়েছে, পালাক চিকেন খাবে। এটা কি রয়েছে? এটা কাঁচা পেঁপে আর উচ্ছে আছে। এই যে এটা একটাই টমেটো, এটা কুমড়ো। এতে কি রয়েছে? শসা আর বেগুন। এটা রয়েছে 500 পটল। এটা আলাদা 300 গ্রাম কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা আমাকে ফ্রি দিয়েছে অন্য সবজির দোকানে। এটা রয়েছে একটা ছোট্ট আম নিয়ে এসেছি, রিঙ্কু আবার টক খেতে পারে না বেশি। একটা নিয়ে এসেছি, একটু টক ডাল বানাবো, বেশি ঘাটবো না আমটাকে, কারণ এঁচোড় চিংড়ি যখন করবো ওর সাথে টক ডাল মানা খুব পছন্দ করে। এই নিয়ে এসেছি এখানে ভেন্ডি, এখানে নিয়ে এসেছি একটু নিম পাতা, এটা নিয়ে এসেছি 4টে লেবু। হ্যাঁ গো, আমার আমলাটা কিসের মধ্যে দিল? আমলা ওই যে পটলের ভেতরে আছে আমার আমলা। কালকে একটু আমলার জুস খাবো, হজম শক্তি। আমলা আগে রোজ খেতাম, এখন না খেয়ে আমার এই প্রবলেম হয়েছে। আর এই হলো ধনেপাতা। আর এর মধ্যে নিয়ে এসেছি এই দেখো চিচিঙ্গা, 100 টাকা করে নিয়েছে। আর এখানে আছে 4 রকমের মাছ। তোমরা তো একবার দেখলে, তাও একবার দেখিয়ে দিই। কোথায় গেল? এই হলো আর মাছ, মানে আর মাছটা এত বড় ছিল গাদা পেটি করতে হয়েছে। আর কি এতে আছে? পাবদা। এতে কি আছে গো? এতে আছে ভোলা, আর এতে আছে বোয়াল। ওই যে বড় বড় পিস বোয়ালের। চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগ কেমন লাগছে বলো অতি অবশ্যই, তোমরা জানিও। এবার একটু টিভি দেখি, আর ভাত আসে, ওবেলায় ভাত করে রেখেছিলাম। এদের সবাইকে বললাম যে আমি কি একটুখানি মাছ করব, কোনো এতগুলো মাছ নিয়ে এসেছি, একটু ঝোল করব। কোনো কেউ খাবে না বলছে, কেউ খাবে না বলছে। ভালোই হলো, আমার রান্না করতে হলো না। আর তাহলে আমি বললাম যে একটা কাজ করো, ওবেলা ভাত করে রেখেছি, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ। চুলটা এরম এরম ছিল, এরম হয়ে গেল পুরো পুড়ে।
তা পেঁপে সেদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ কালকের মতন, আর আজকের দিনটাও চালিয়ে দিই। ওবেলা তো অত কিছু করেছিলাম বড় এমনিতে আমার পেটের অবস্থা ভালো না, আমি যত সিদ্ধ খাবো ততই আমার জন্য মঙ্গল। কিছু খাচ্ছি অ্যাসিড হয়ে যাচ্ছে, অম্বল হয়ে যাচ্ছে। কিছু না খেলেও হচ্ছে, কিছু খেলেও হচ্ছে। অ্যাকচুয়ালি আগে জুম্বা করতাম, এখন জুম্বা করাটা অনেক কম করে দিয়েছি। এই অকেশন গেল, এই ঘুরতে গেলাম, এসব করে করে আমার জিমটা ঠিকঠাকভাবে হচ্ছে না। সেটা কালকেতে একদম মানে টানা শুরু করছি। আর একটা হলো যে জিম করলে যত আমাদের খাবার পেটের খুব তাড়াতাড়ি হজম হয়, খুব তাড়াতাড়ি হজম হয়ে, আর দিনে 10 বার করে পটি হয়। এত ভালো থাকে শরীর যে কি বলবো। আর কালকে থেকে চেষ্টা করবো যতটা পারবো কাঁচা লঙ্কা তরকারি এবং লাইট খাবার দাবার। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।